যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বাণিজ্যিক জাহাজ আটককে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে একটি শীর্ষ নৌপরিবহন সংগঠন। একই সঙ্গে আটক থাকা নাবিকদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে তারা। আন্তর্জাতিক শিপিং চেম্বারের মেরিন ডিরেক্টর জন স্টোপার্ট আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, নাবিকদের স্বাধীনভাবে ও কোনো ধরনের হয়রানি ছাড়াই কাজ করার সুযোগ থাকা উচিত। তার মতে, বাণিজ্যিক জাহাজ আটকানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত নৌ চলাচলের স্বাধীনতার পরিপন্থী। স্টপার্ট বলেন, বিশ্বের অধিকাংশ বাণিজ্যিক জাহাজ এই সংগঠনের সদস্যদের দ্বারা পরিচালিত হয়। তার ভাষায়, এসব জাহাজের কাজ শুধু বাণিজ্য পরিবহন করা, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে তাদের আটক করা হলে তা আন্তর্জাতিক নৌ চলাচলের নীতিকে আঘাত করে। তিনি আরও বলেন, নিরপরাধ নাবিকদের এমন পরিস্থিতিতে আটক রাখা অগ্রহণযোগ্য। তিনি ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে টোল আদায়ের সম্ভাব্য পরিকল্পনার সমালোচনা করেন। তার মতে, আন্তর্জাতিক আইনে এর কোনো ভিত্তি নেই এবং এটি একটি বিপজ্জনক নজির তৈরি করতে পারে। তিনি প্রশ্ন তোলেন, যদি হরমুজ প্রণালীতে এমন ব্যবস্থা নেওয়া যায়, তবে জিব্রাল্টার বা মালাক্কা প্রণালীতেও একই দাবি উঠবে কিনা। অন্যদিকে তিনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। স্টোপার্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানি বন্দরের উপর নৌ অবরোধ জাহাজ চলাচলে আরও অনিশ্চয়তা তৈরি করেছে। এতে শিপিং কোম্পানিগুলো আগে থেকেই চাপে থাকা অবস্থায় আরও ঝুঁকির মধ্যে পড়েছে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি এতটাই অস্পষ্ট যে কোন জাহাজ কোন অবস্থায় আছে তা নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। একই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের পদক্ষেপ একে অপরের মতো হয়ে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক বাহিনী একে অপরের বিরুদ্ধে একাধিক বাণিজ্যিক জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ভারত মহাসাগরে ইরানের একটি জাহাজ আটক করেছে, যা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেল পরিবহন করছিল বলে দাবি করা হয়। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড জানায়, তারা পানামা পতাকাবাহী একটি জাহাজ এবং গ্রিক মালিকানাধীন আরেকটি জাহাজ আটক করেছে। তাদের দাবি, এসব জাহাজ প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলাচল করছিল এবং নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপ করা হয়েছিল। ফিলিপাইনের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আটক দুটি জাহাজে মোট 15 জন ফিলিপিনো নাবিক ছিলেন। ইরান জানিয়েছে তারা নিরাপদে আছেন। একইভাবে মন্টেনেগ্রোর কয়েকজন নাবিকেরও সুস্থতার খবর পাওয়া গেছে। তবে এখনও যুক্তরাষ্ট্র আটক করা নাবিকদের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। আন্তর্জাতিক শিপিং সংগঠনের মতে, নাবিকরা হয়তো শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হননি, তবে তাদের আটক রাখা নিজেই একটি গুরুতর সমস্যা। স্টোপার্ট আরও বলেন, বর্তমানে প্রায় 20,000 নাবিক হরমুজ প্রণালীর কারণেই কার্যত আটকে আছেন। দীর্ঘদিন ধরে আটকে থাকার ফলে তাদের মানসিক চাপ বাড়ছে এবং পরিস্থিতি ঘরবন্দি অবস্থার মতো হয়ে উঠেছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, যেখানে বৈশ্বিক তেল ও গ্যাসের বড় অংশ পরিবহন হয়। চলমান উত্তেজনার কারণে সেখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। আগে যেখানে প্রতিদিন গড়ে 129টি জাহাজ চলাচল করত, এখন তা উল্লেখযোগ্যভাবে কমে মাত্র কয়েকটিতে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি করছে। তেলের দাম বাড়ছে এবং অনেক দেশ ইতোমধ্যে জরুরি জ্বালানি সাশ্রয় পরিকল্পনা নিতে শুরু করেছে। জাহাজ আটককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা শুধু কূটনৈতিক নয়, বৈশ্বিক বাণিজ্য ও নৌ পরিবহন ব্যবস্থাকেও বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।